ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং এর কারণে অতিষ্ঠ সারা দেশের মানুষ। বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবীরা। তারা বলছেন রোজগার কমে যাওয়ায় সংসারের চাকা ঘুরছে না। এদিকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ না হওয়ায় লোডশেডিং করতে হচ্ছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডের মোটর মেকানিক জহিরুল ইসলাম কর্মচারীদের নিয়ে পড়েছেন চরম বিপাকে। বিদ্যুৎ সংকটের কারণে বন্ধ হবার পথে রোজগার। এখন তো এই বিদ্যুতের জন্য ওয়ার্কশপ চলতেছে না, আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ। এখন আমরা সারাদিন বসে থাকি এবং সারাদিনে এক থেকে 2 ঘন্টা বিদ্যুৎ পাই। লোকজনের দাবি, গ্রামে বিদ্যুৎ পরিস্থিতির অবস্থা আরো অসহনীয়। সবচেয়ে দুর্ভোগে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আরে এখন গেলে 2 ঘন্টা 3 ঘন্টা কোনো খবর নাই, মানে দিনে তো যাই 4-5 বার, এটা তো কোনো হিসাব নাই। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষার্থীদের পড়ালেখা, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবকিছুতে এর ভয়াবহ প্রভাব পড়ছে। এখনকার সময় যদি কারেন্টটা এরকম ডিস্টার্ব করে তাহলে এর চেয়ে তো ভুক্তভোগী আর কিছুই নাই আমার মনে হয়। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে কেবল ময়মনসিংহ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ 2 প্রতিদিন পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা রয়েছে 90 মেগাওয়াট। এর বিপরীতে সর্বোচ্চ সরবরাহ পাওয়া যাচ্ছে 60 থেকে 65 মেগাওয়াট। পটুয়াখালী কলাপাড়ার পায়রা ও পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র থেকে 1320 মেগাওয়াট করে মোট 2640 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এরপরও কলাপাড়া ও কুয়াকাটায় প্রতিদিন লোডশেডিং হচ্ছে 8 থেকে 12 ঘন্টা। 10 বার 12 বার প্রতিদিন চলে যায়। হ্যাঁ, আমরা খুব অতিষ্ঠ হয়ে গেছি। 4 দিন আগে সাগর থেকে আসছিলাম। সাগর থেকে আসার পরে বরফের জন্য আমরা সিরিয়াল দিয়ে আছি, এখন পর্যন্ত কোনো বরফ পাইতেছি না। কারেন্ট থাকে না, কারেন্ট 1 ঘন্টা থাকলে 4 ঘন্টা থাকে না, লাগাই খাইতে খাইতে আরোদের কাছে আমরা দেনা হয়ে গেছি। পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে কয়লার কিছুটা সংকট রয়েছে। তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে নেত্রকোনার ব্যবসা বাণিজ্য। দিনের বড় একটি সময় বিদ্যুৎ না থাকায় দোকানপাট, ক্ষুদ্র শিল্প, কম্পিউটার ও ফটোকপি, সেলুন, ওয়ার্কশপ সহ বিদ্যুৎ নির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সুনামগঞ্জের 2 উপজেলা সহ 12টি উপজেলায় বিদ্যুতের চাহিদা প্রায় 157 থেকে 159 মেগাওয়াট, কিন্তু কোনো কোনো সময় সরবরাহ অর্ধেকেরও নিচে নেমে যাচ্ছে। এদিকে গত 3 দিন থেকে কুড়িগ্রামে লোডশেডিং কিছুটা কমেছে। শাকিলা সিথি, 71।